সারা বিশ্বের সাথে ভারত তথা পশ্চিম বাংলাতেও পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদগাহে একত্রিত হয়ে জামায়াতের সাথে পবিত্র ঈদের নামাজ আদায় করেন। উত্তর 24 পরগনা জেলার শাসন থানার আমিনপুর দুগদিয়া প্রায় 20,000 মানুষের সমাগমে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। 1880 সালের ঐতিহ্যবাহী এই ঈদগাহে নামাজের ইমামতি করেন ফুরফুরা শরীফের পীরজাদা সৈয়দ আফতাবউদ্দিন। নামাজ শেষে পুলিশ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ সেরে সাধারণ মানুষের সাথে দেখা করেন পীরজাদা সৈয়দ আফতাবউদ্দিন। পবিত্র ঈদের দিনে নামাজ শেষে কি বার্তা দিলেন পীরজাদা, দেখুন। এসএসটিভি চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত ভিউয়ার্সকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও ভালোবাসা জানাই। এনাদের এখানে প্রথমে একদম আলোচনার শুরুতে হিসাবপত্র একটা এনারা কমিটি ভাইরা দিয়ে দেন। তারপরে আমি এসে একটা ছোট্ট একটা কোনো কনসেপ্ট, এই ঈদ উল ফিতর বা আপনার রোজা, জাকাত, ফিতরা সম্পর্কে ছোট্ট একটা আমার একটা আলোচনা থাকে। তারপরে এই ঈদ সম্পর্কে, নামাজ সম্পর্কে, রমজান সম্পর্কে আলোচনা হয়। তারপরে নামাজের নিয়ত বলে নামাজ আদায় হয়। নামাজ আদায়ের পরে খুতবা পাঠ করা হয়। পাঠ করে সারা বিশ্বের মুমিন মুসলমান এবং সব ধর্মবর্ণের মানুষ, ভারতবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ দরবারে শান্তি কামনা করে শেষ করা হয়। পাশেই আমাদের শাসন থানা। এনারা প্রত্যেক বছর, আমি বছরে দেখেছি, এনারা যথেষ্ট, এনারা টোটাল স্টাফদের দিয়ে এই এত বড় জামাতটা এনারা কন্ট্রোল করেন এবং এনারা যথেষ্ট আমাদের সঙ্গে থাকেন। আমরা এনাদের আশা, এনাদের ব্যবহার আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই ঈদগার ময়দান তথা আমাদের পীরের আওলাদ হিসেবে আমি এনাদের মোবারকবাদ, ভালোবাসা জানাই এবং এভাবেই আপনারা দেশ জনগণের স্বার্থে কাজ করুন। আপনারা আমাদের অন্তরে, আপনাদের জায়গা, এটাই আমাদের সম্পর্ক, এটাই অটুট থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সকলে ভালো থাকুন। ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো যে নিজের বাড়ি, স্ত্রী, বাচ্চা, ফ্যামিলি, প্রতিবেশী ছেড়ে এই এত দূরে যে ছুটে আসা, এটা একমাত্র হলো মহাব্বত, ভালোবাসার টানে। একটা অদৃশ্য শক্তি, একটা কানেকশান। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই আমাদের আমিরুশ শরিয়ত যেটা তৈরি করে দিয়েছেন, পীর মুরিদের সম্পর্ক। এপার বাংলা, ওপার বাংলা, আসাম, বাংলাদেশ তথা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, আসাম, মেঘালয়, বিভিন্ন জায়গায় তার সিলসিলার যে শিকড় সারা ভারত তথা ভারতের বাইরে ছড়িয়ে আছে, তারই একটা নিদর্শন হলো এখানে এই ঈদগার ময়দানে এনাদের ভালোবাসায় ভাইরাও মহব্বত করে, অ্যাপ্রিসিয়েট করে, খুব হৃদয় দিয়ে নিজের ছেলের মতো ভালোবাসে এখানকার মানুষ। তাই আমি বেশ কয়েক বছর ধরে আসছি, জানি না কতদিন আসতে পারবো। হয়ে গেলে প্রায় 10 বছর কাছাকাছি, কম বেশি ইনশাআল্লাহ। সকালে পবিত্র দিনে বাংলা তথা দেশবাসীর জন্য কি মেসেজ থাকবে? হিংসা বন্ধ করতে হবে। আমার 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 আমিত্ব, ওহিয়াতে নোংরামি, খারাপি, চিটিংবাজি, ধোকাবাজি খোদার জমিনে এ সংবিধানে নেই। ইন্ডিয়ান কনস্টিটিউশন যেমন আছে, তেমন মুসলমানদের জন্য একটা ইসলাম দিন শরিয়াতের কনস্টিটিউশন আছে। তাই ঈদগাহে যারা নামাজ পড়েছেন সমস্ত ঈদগাহবাসীদের জন্য, সবার জন্য বলি, রাসূলুল্লাহর কথা, আল্লাহর নবী আমাদের কাছে যে তোহফা, যে কনস্টিটিউশন পৌঁছে দিয়েছেন ইসলাম দিন শরিয়াতের, এতে হিংসা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, আমার হিংসা, আমিত্ব, বড়াই, অহংকার, রিয়া, তাকাব্বুরি, এইগুলোকে কবর দিতে হবে। মানুষকে মানুষ মনে করতে হবে। সব ধর্ম মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কোনো ধর্মকে কন্ডেম করা যাবে না, অ্যাভয়েড করা যাবে না। আর ওই নোংরা ফ্ল্যাগ ফেলে দিয়ে মানুষকে ভালোবাসতে হবে। ফ্ল্যাগের আড়ালে মানুষের উপর অত্যাচার, অবিচার, এটা কিন্তু নোংরা আছে। যে ফ্ল্যাগই হোক, যে রাজনীতি পলিটিক্যালি আপনি থাকুন না কেন, আপনি করুন, বাধা নেই। কিন্তু মায়ের কোল খালি করা, ভাইকে হত্যা করা, সমাজকে কলুষিত করা, এদের বিরুদ্ধে যুব সমাজকে বিশেষ করে এগিয়ে আসতে হবে। এদের কোমরে গামছা বেঁধে, মাথা উঁচু করে, ভারতীয় সংবিধান ডান হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ শুদ্ধ পরিবেশ তৈরি হবে। মোবাইলে পেরেশান থাকে, 24 ঘন্টায় 23.5 ঘন্টা মোবাইলে থাকে। রাত 3টের সময় তখনও অনলাইনে, 4টের সময় তখনও অনলাইনে। তো এই যুবকদের দ্বারা সমাজ কিচ্ছু পাবে না। এরা বড় হয়ে একটা গুন্ডা, খুনি, জেনাখোর, ধোকাবাজ, চিটিংবাজ তৈরি হবে। কেন? এরা মোবাইল ছাড়া কিচ্ছু জানে না, সমাজকে কিছু দিতে পারবে না এরা। কেন? এরা সমাজকে হত্যা করছে। 24 ঘন্টা মোবাইল, চুরি, ডাকাতি, ছিনতাই, এটা নয়। কিন্তু আজও সমাজে যুব সমাজ আছে, আমার হাজার হাজার, কয়েক লক্ষ আমার মহব্বতী, আমি আমার কথাই বলছি, আমার ভাই আছে। রক্তের সম্পর্ক নেই, ভালোবাসার সম্পর্ক আছে, প্রীতির সম্পর্ক, ইউনিটির সম্পর্ক আছে, ইত্তেহাদ, একতার সম্পর্ক, ভালোবাসা, মুজাদ্দেদ বানানো ভালোবাসা আছে। তারা কিন্তু বাপ মার খেদমত করে, সত্য কথা বলে, সঠিক পথে থাকে। এই জওয়ানের পাওয়ার শক্তিরা তারা ইসলাম দিন শরিয়া পথে
চালায় এবং মানুষের প্রতি অবিচার করে না, এরা মানুষকে ঘৃণা করে না। এইটা আমাদের খেয়াল করতে হবে। শুধু মোবাইল মোবাইল মোবাইল, সারাদিন মোবাইল, 24 ঘন্টা, আপনার কর্মক্ষমতাটাই শেষ হয়ে গেল। বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, প্রয়োজন ছাড়া মোবাইল না দেয়। সারা বিশ্ব হাতের মুঠোয়, কিন্তু এর ক্ষতিও আছে, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড ওপেন মাইন্ডেড আমি বলি, অবশ্যই ঠিকই পজিটিভ থাকতে হবে, পজিটিভিটি শেয়ার করতে হবে, নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভিটি শেয়ার করা যাবে না। কিন্তু আমরা যদি 24 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকি তাহলে তো আমাদের ক্ষতি করব। অতএব সবাইকে হাতে হাত মিলিয়ে চলার আহ্বান করব আমার ভাইদের। এলাকা 4-5খানা গ্রামের লোকে এখানে নামাজ আদায় করতে আসে, ঠিক আছে। ছোট করে একটা বক্তব্য দাও। আমার এই বয়স, আমার ডেট অফ বার্থ 1151, হ্যাঁ, সুতরাং প্রায় 74 বছর ধরে আমি দেখে আসছি এবং 54 বছর ধরে এই দায়িত্ব নিয়ে সামলাচ্ছি। আল্লাহর ইচ্ছায় আমরা একটা জায়গায় এসেছি। এমন একটা দিন ছিল কাদা জলে এখানে নামাজ আদায় করতে হতো। এলাকার মানুষের সহযোগিতা, সহানুভূতি পেয়ে আমরা এই জায়গাতেই ডেভেলপ করতে পেরেছি এবং আগামী দিন ইনশাআল্লাহ পুরোটাই সেট করে দেব, যাতে রাস্তায় আমাদের কোনো নামাজের ইফেক্ট না আসে। আজকেই আমার এই শাসন থানার আইসি সাহেব আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন। প্রতি বছরই প্রায় থাকে ওনারা। এবং খুব সুন্দর একটা পরিবেশ, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে এত সুন্দর, আমার মনে হয় পশ্চিমবাংলার অন্য কোনো জায়গায় এই দেখা যায় না। হ্যাঁ, আমরা খুব ভালো আছি, সবার সাথে সবার একটা সম্প্রীতি এবং সম্পর্ক ভালো, হিন্দু মুসলিমের কোনো ব্যাপারই নেই। প্রত্যেকের সাথে আমরা একটা মিলন ক্ষেত্র তৈরি করতে পেরেছি, এটাই যথেষ্ট। কটা গ্রামের মানুষ এখানে নামাজ পড়ে? হ্যাঁ, এখানে আপনার দুগদিয়া, পলতাডাঙ্গা, শাসন এবং সন্দালিয়ার কিছু মানুষ আসে, পাশে ফলতি বাবনপুর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ, খমানবাদ থেকে আসে। আমার নাম আব্দুল মান্নান লস্কর। আমি পাশেই, আমার ঈদগার পাশেই যে হাই স্কুল আছে, এই হাই স্কুলের অ্যাট এ টাইমে দুবার আমি এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলাম এবং ঈদগার আমি সেক্রেটারি। হ্যাঁ।